হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি আইকিউ। স্টাডি আইকিউতে তোমাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। And especially this Bengali session for the Bengali student of WBCS or SSC or RAIL who are the aspirant from West Bengal, তাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিয়ে আমি এসেছি পূজা তোমাদের প্রত্যেকের সামনে। এবং টুডে উই আর গোয়িং টু ডু দ্য জুলাই সেশন, জুলাই 2021। একটা জিনিস মনে করিয়ে দেওয়ার যে অ্যাকচুয়ালি আমাদের এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এর সেগমেন্টটা এটা একটু লেটে যাচ্ছে বিকজ দেয়ার ওয়াজ আ ব্যাকলগ আ লট অফ। তো সেই কারণে একসাথে তোমাদেরকে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিটিক্যাল ওয়েতে এবং ডাইরেক্টলি সমস্ত ডিটেলিংসের সাথে দেওয়া হচ্ছে। এবং যে এক্সামিনেশনগুলো আগামীতে আসতে চলেছে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফিচার্স, যেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে প্রচুর মার্কস ফেচ করতে সাহায্য করবে, সেই সমস্ত জায়গা থেকে দিস ইজ গোয়িং টু বি ভেরি মাচ হেল্পফুল। আর এখানটা আমরা কি করি, অ্যাজ ইফ ইউ আর দ্য ওল্ড স্টুডেন্ট অফ দিস ক্লাসেস, ইউ নো আমরা কি করি, হোয়াট উই ডু হিয়ার বেসিক্যালি with the MCQ practicing with all the options, অপশনসগুলোতে যেগুলোতে ডিটেলিংস এর প্রয়োজন হয় সেখানে আমরা অ্যানালাইসিস করি এবং অ্যানালাইসিসের সঙ্গে সঙ্গে তার সমস্ত অপশন এবং প্রশ্ন তার অ্যানালিটিক্যাল ওয়েতে আমরা এখানে আলোচনা করি। সো ইয়েস, ইফ ইউ আর নিউ হিয়ার অ্যাট দিস বেঙ্গলি চ্যানেল like Bengali class, then in that case definitely I will tell you to subscribe on our YouTube channel. And if you are eager to follow us on any other social media platform, there is all the list, you can follow us there. So Telegram channel যে প্ল্যাটফর্ম আছে সেখানে যদি if you are joining there, then you will be getting all the update of upcoming classes. এবং যদি ইউটিউবের নোটিফিকেশন বেলে যদি তুমি অলরেডি you have already subscribed to it and you have already join with the notification, you have switched on to the notification icon, তো সেখানে কি হবে, তোমার কাছে এই ভিডিওগুলোর কন্টিনিউয়েশন বা এটাতে যে একটা ক্রোনোলজিক্যাল ওয়েতে যেভাবে ভিডিওগুলো আপলোড হচ্ছে সেগুলো তোমার কাছে চলে আসবে। আর হ্যাঁ, এটা আমি তোমাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি, ইফ ইউ আর ওয়াচিং দিস ভিডিও দেন ইউ হ্যাভ নো need to go for any other sources because we are giving the wholesome sources of the international, national এবং ওয়েস্ট বেঙ্গল পার্সপেক্টিভে বিভিন্ন কোয়েশ্চেন আনসার গুলো এখানে আমরা আলোচনা করবো। সো উইদাউট ডুইং এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট দ্য ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে টোকিও অলিম্পিক সম্পর্কে। টোকিও অলিম্পিকের যখন উদ্বোধন হয়, আবার মনে করে দিচ্ছি আমরা কি করছি, আমরা জুলাই এর কারেন্ট অ্যাফেয়ার্স করছি 2021। There are so many news, so it is not possible for us to cover all the question and answer in a one video. So we will be divided in some parts. This is going to be the part 1. ঠিক আছে, part 1 আমরা করছি। প্রথম প্রশ্ন, টোকিও অলিম্পিক উদ্বোধনে অলিম্পিক লরেল কে পান? অলিম্পিক লরেল, this is a one kind of, বলা যেতে পারে, it's a this is kind of a special prize is given by the Olympic Federation এবং সেটা কে পেয়েছেন? Who receives the Olympic laurel at Tokyo Olympic opening এর সময় কে পেয়েছেন? বেসিক্যালি দেখো, এখানে অপশন দেখবো, পায়েল কাপাডিয়া, মোহাম্মদ ইউনিস, কৌশিক বসু এবং কিপ কেনিউ। So I will definitely like to tell you about পায়েল কাপাডিয়া। পায়েল কাপাডিয়া ডেফিনেটলি জুলাইয়ের একটা সেগমেন্টে একটা নামে তার কারেন্ট অ্যাফেয়ার্স এর নাম এসেছিল। তিনি কে? তিনি হচ্ছে অ্যাকচুয়ালি একজন ফিল্ম মেকার। পায়েল কাপাডিয়া, শি ইজ আ ফিল্ম মেকার এবং তিনি কানসে, ইউ নো, দ্য বেস্ট কাইন্ড অফ যে ফিল্ম ফেস্টিভ্যাল হয়, দ্য ওয়ার্ল্ড লেভেল, ইন্টারন্যাশনাল লেভেলে দ্য বেস্ট কাইন্ড অফ ফিল্ম ফেস্টিভ্যাল, দ্যাট ইজ ইন কানসে তিনি গোল্ডেন আই অ্যাওয়ার্ড পেয়েছেন। পায়েল কাপাডিয়া হ্যাজ ব্যাগড দ্য গোল্ডেন আই, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ওয়েতে গোল্ডেন আই পেয়েছেন তিনি। শি ইজ এ মুম্বাই বেসড ফিল্ম মেকার। দেন মোহাম্মদ ইউনিস, হু ইজ মোহাম্মদ ইউনিস? ডেফিনেটলি তোমরা নাম জানো, দ্যাট হি ইজ এ নোবেল লরেট। মোহাম্মদ ইউনিস ইজ দ্য নোবেল লরেট অ্যান্ড হি হ্যাজ গট দ্য নোবেল পিস প্রাইজ ফ্রম বাংলাদেশ। ঠিক আছে, নোবেল পিস প্রাইজ তিনি পেয়েছেন বাংলাদেশে। এবং কৌশিক বসু সম্পর্কে যদি বলি, হু ইজ কৌশিক বসু? কৌশিক বসু হচ্ছে হামবোল্ট অ্যাওয়ার্ড 2021, হ্যামবোল্ট অ্যাওয়ার্ড কৌশিক বসু পেয়েছেন 2021 সালে। অ্যান্ড হোয়াট ইজ হিজ প্রফেশন? হি ইজ অ্যান ইকোনমিস্ট। ঠিক আছে, তিনি একজন অর্থনীতিবিদ এবং তিনি ডক্টর হ্যান্সবার্গ স্কেফার্ড অফ বার্সেরিয়াস ল স্কুল থেকে, হ্যামবার্গ জার্মানি থেকে তিনি পেয়েছেন এবং তিনি একজন চিফ ইকোনমিক্স ছিলেন কোথাকার? ওয়ার্ল্ড ব্যাংক।
কত থেকে কত অব্দি 2012 থেকে 2016 অব্দি ওয়ার্ল্ড ব্যাংকের হি ওয়াজ ওয়ান অফ দ্য চিফ ইকোনমিস্ট অ্যাডভাইজার এবং তিনি 2009 থেকে 2012 অব্দি ইন্ডিয়ার ক্ষেত্রে তিনি একজন চিফ ইকোনমিক অ্যাডভাইজার হিসাবে তিনি কাজ করেছেন। কৌশিক বসু তিনি হচ্ছে হ্যাম্বোল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন 2021-এর। অ্যান্ড হু ইজ কিপ কেইনিও? কিপ কেইনিও হচ্ছে একজন কেনিয়ান ফর্মার অলিম্পিয়ান। তিনি হচ্ছে প্রথমবার এই যে সত্তার যে ব্যাপারটা বললাম যে অলিম্পিক লরেল, এই প্রাইজটা যখন শুরু হয় সেই ক্ষেত্রে কিপ কেইনিও দ্য ফার্স্ট উইনার অফ 2016-এ রিও দে জেনেরিওতে যে অলিম্পিক গেমস হয়েছিল সেখানে রিও গেমস যেটাকে বলা হয়, সেই ক্ষেত্রে তিনি এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন। সো হোয়াট ইজ দ্য রাইট অপশন হিয়ার? আমি কিন্তু এখনো বলিনি হু হ্যাজ ওয়ান দ্য অলিম্পিক লরেল অ্যাট টোকিও অলিম্পিক ওপেনিং এ কে পেয়েছিলেন? দ্য রাইট অপশন ইজ অপশন বি, মোহাম্মদ ইউনিস, রাইট? নাও নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সেনাবাহিনী গুলমার্গে ফায়ারিং রেঞ্জের নাম দেয় কোন ব্যক্তিত্বের উপরে? বলছে ইন্ডিয়ান আর্মি নেমস ফায়ারিং রেঞ্জ ইন গুলমার্গ আফটার হুইচ পার্সোনালিটি? এর নিচের মধ্যে কোন পার্সোনালিটির নামের ওপর ভিত্তি করে ইন্ডিয়ান যে আর্মি বেস তার যে ফায়ারিং রেঞ্জ তার নামকরণ করা হয়? রাকেশ আস্থানা, বাসবরাজ বোম্মাই, শিব নাদার, বিদ্যা বালান। ঠিক আছে, তো আমরা প্রত্যেকের সম্পর্কে জানবো রাকেশ আস্থানা। হু ইজ রাকেশ আস্থানা? রাকেশ আস্থানা তিনি হচ্ছেন BSF বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিজি, ডাইরেক্টর জেনারেল, রাইট? এবং হি ওয়াজ অ্যাপয়েন্টেড because why he is in news in July, because he has been appointed as the police commissioner of Delhi police commissioner হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন এবং তিনি বর্ডার সিকিউরিটি ফোর্সের ডাইরেক্টর জেনারেল থেকেছেন প্রচুর সময় ধরে। ঠিক আছে, এবং বাসবরাজ বোম্মাইয়ের কথা যদি বলি, হি ইজ দ্য নিউ চিফ মিনিস্টার অফ কর্ণাটকা, CM অফ কর্ণাটকা, রাইট? অ্যান্ড তিনি কোন দল থেকে তিনি চিফ মিনিস্টার হয়েছেন? বিজেপি। ঠিক আছে, এবং ভারতীয় জনতা পার্টি লেজিসলেচার পার্টি তিনি যেহেতু আনইউনিমাসলি ইলেক্ট হয়েছেন, লিঙ্গায়েত অফ MLA বাসবরাজ এস বোম্মাই ইজ হিজ ফুল নেম অ্যান্ড হি ইজ ফ্রম কর্ণাটকা। হিজ এজ ইজ 61 ইয়ার্স, 61 বছর বয়সে তিনি পেয়েছেন এবং তিনি BS ইয়েদুরাপ্পা, এবং যিনি কিনা 26শে জুলাই 2021-এ Yediyurappa has resigned from his post on July 26th. কবে? 2021, এবং তারপরে তাকে কে সাকসেসর হয়েছেন? বাসবরাজ বোম্মাই। নেক্সট হচ্ছে শিব নাদার যদি কথা বলি, তিনি হচ্ছেন ফাউন্ডার অফ HCL। তিনি HCL থেকে, HCL টেকনোলজি থেকে তিনি এখান থেকে তিনি তার অ্যাজ এ ডাইরেক্টর, because of he is being and like he is a director and managing director of HCL, সেখান থেকে তিনি রিটায়ার্ড করেছেন। and the last option Vidya Balan, who doesn't know her? Everyone knows her because she is one of the film personality, a very good actress, and she has been recognized because of her কন্ট্রিবিউশন টু দ্য ইন্ডিয়ান সিনেমা। সেই কারণে তার নামের কারণে ফায়ারিং রেঞ্জের নামকরণ বিদ্যা বালানের নামে করা হয়েছে। ইটস লাইক গিভিং হার অনার টু দ্য, বিকজ হোয়াট এভার শি ডাজ ইন হার এন্টারটেনমেন্ট সেগমেন্ট, এটা কতটা ইন্ডিয়ার যে সিনেমা তাতে তার যে কন্ট্রিবিউশন, তাকে একটা সম্মান সূচক এই বিদ্যা বালানকে ভারতীয় সেনাবাহিনীর গুলমার্গে যে ফায়ারিং রেঞ্জ রয়েছে তার নামে নামকরণ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাব, রাজ্যসভায় নেতা কাকে নিযুক্ত করা হয়েছে? মানে 2021 সালে যে পুরো ক্যাবিনেট রিশাফেল হয়েছে এবং মন্ত্রিসভাতে পুরো যে রদবদল ঘটেছে, সেই অনুযায়ী হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য লিডার অফ দ্য হাউস অফ রাজ্যসভার লিডার কাকে বলা হয়? লিডার হচ্ছে একজন এরকম যে আনএনিমাসলি তাকে সিলেক্ট করা হয় ফ্রম দ্য পার্টি, ঠিক আছে, এবং সেখান থেকে তাকে মেইনলি এখানে রাখা হয় as a head of the party, but this সভার যিনি নেতা সে কিন্তু চেয়ারপারসন নন। সে চেয়ারপারসন কে হয় রাজ্যসভার? ভাইস প্রেসিডেন্ট, সেটা আমরা জানি। ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট ইন অফিস তিনি
একজন রাজ্যসভার চেয়ারম্যান মানে হয়। আর লোকসভার চেয়ারম্যান কাকে বলা হয়? লোকসভার চেয়ারম্যানের নাম হচ্ছে স্পিকার। দ্য অফিসিয়াল নেম অফ দ্য কনস্টিটিউশনাল নেম অফ দ্য লোকসভা চেয়ারম্যান ইজ স্পিকার। ঠিক আছে, তো রাজ্যসভার নেতা, দ্য লিডার অফ দ্য রাজ্যসভা কে করা হয়েছে? মনমোহন সিং। সো ইন কেস অফ মনমোহন সিং, ইউ নো, হি ইজ দ্য ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। সি ডেরেক ওব্রায়ন, নাকি থাওয়ার চাঁদ গেলহাট, নাকি পীযূষ গোয়েল? সো এখানে বলে দিই যে মনমোহন সিং তিনি হচ্ছে 2014 অব্দি হি ওয়াজ দ্য লিডার অফ রাজ্যসভা। 2014 অব্দি তিনি ছিলেন। এবং তারপরে হচ্ছে থাওয়ার চাঁদ গেহলটের কথা যদি বলি, তিনি জুন 2019 জুলাই 2021 যে সময় থেকে এটা চার্জ যায় পীযূষ গোয়েলের হাতে, তার আগে অব্দি থাওয়ার চাঁদ গেহলট ছিলেন রাজ্যসভার লিডার। সো হু ইজ দ্য প্রেজেন্ট লিডার অফ দিস রাজ্যসভার লিডার? The Piyush Goyal. The option D is the correct option. Option D, Piyush Goyal is the correct option. Now, one more thing I would like to tell you, what is the detailings of the leader of the Rajya Sabha? Basically, parliamentary chairperson কার থেকে হয়? মেজরিটি পার্টি যে থাকে সেখান থেকে নেওয়া হয়, ঠিক আছে? এবং হি ইজ অ্যাকচুয়ালি আইদার এ ক্যাবিনেট মিনিস্টার অর অ্যানাদার নমিনেটেড মিনিস্টার। ঠিক, ইলেক্টেড থেকে মানে রাজ্যসভার যে নমিনেটেড মিনিস্টাররা থাকে তাদের মধ্যে হয়। এবং লিডার অফ দ্য হাউসের কাজ কি? রাজ্যসভার যিনি লিডার অফ দ্য হাউস হন তিনি কি কি কাজ করেন? তিনি হচ্ছে বিভিন্ন যে গভর্নমেন্ট মিটিংস তার অর্গানাইজার, ঠিক আছে? আর এই যে বেসিক্যালি অর্গানাইজার এবং তার সাথে যে বিভিন্ন পার্লামেন্টারি বিজনেস চলে, so it does mean the meeting and all the procedure of parliament, তারও দায়িত্বভার কার হাতে থাকে? the leader of the house of Rajya Sabha তার হাতে থাকে, ঠিক আছে? see Derek O'Brien, he is an MP and he is an MP of Rajya Sabha, but he is a normal MP, ঠিক আছে? এবং নেক্সট কোয়েশ্চেনে যাব। ভারতের আয়ুষ মিশন, মানে আয়ুষ মিনিস্ট্রি তোমরা জানো, ন্যাশনাল আয়ুষ মিশন, সেটা কত বছরের জন্য এক্সটেন্ড করা হয়েছে? কত বছর ধরে বাড়ানো হয়েছে? হাউ দ্য আয়ুষ মিশন হ্যাজ বিন এক্সটেন্ডেড ফর হাউ মেনি ইয়ার্স? 1 বছর, 2 বছর, 4 বছর, না 5 বছর? সো বেসিক্যালি দিস অ্যাপ্রুভাল অফ দিস স্পেশাল মিনিস্ট্রি ইজ বিন অ্যাপ্রুভড বাই দ্য ক্যাবিনেট মিনিস্ট্রি। কোন ক্যাবিনেট? ইউনিয়ন ক্যাবিনেট, রাইট? ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্ট্রির দ্বারা কি হয়, যে সেন্ট্রালি যে স্পন্সর স্কিম গুলো থাকে তার কন্টিনিউয়েশন বাড়ানো বা কমানো হয়, রাইট? এবং লাস্ট যখন এটা শুরু হয় এবং তখন থেকে এখন অবধি এটাকে কত বছরের জন্য বাড়ানো হয়? সো বেসিক্যালি দিস ন্যাশনাল আয়ুষ মিশন যেটা তৈরি হয়েছিল, কবে তৈরি হয়েছিল? 2014 সালে তৈরি হয়েছিল। অ্যান্ড ইট ইজ বিং ইমপ্লিমেন্টেড বাই দ্য মিনিস্ট্রি অফ আয়ুষ, so that the Ayush mission can be effected, it can give the effective Ayush services, right? So the right options এখানে 1 বছর, 2 বছর, 4 বছর, না 5 বছর? Right option will be 5 years. Option D is the correct option, 5 বছর। কারণ এটা বলা হচ্ছে যে it will be now implemented from April 1st April to the March 31st, which is 2026, ঠিক আছে? এই অবধি বাড়ানো হয়েছে, মার্চ 31st 2026 অবধি বাড়ানো হয়েছে গত 1 এপ্রিল থেকে। আর এটা কবে ঘটেছে? জুলাই, এটার পুরো রিপোর্টটা আনা হয়েছে। নবগঠিত সহযোগিতা মন্ত্রণালয়, মানে একদম নতুন একটা মন্ত্রণালয় তৈরি করা হয়েছে, নতুন একটা মিনিস্ট্রি তৈরি করা হয়েছে। তাতে কাকে মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য মিনিস্টার অফ নিউলি ফর্মড মিনিস্ট্রি অফ কোঅপারেশন? অপশন দেখবো, অমিত শাহ, শের বাহাদুর দেওয়া, কিরণ রিজিজু, নাকি ওপরের কোনোটিই নয়? সো অপশন গুলো যখন আমরা পুরো পড়বো, অমিত শাহ, হি ইজ দ্য হোম মিনিস্টার, উই নো দ্যাট, রাইট? এছাড়া হচ্ছে শের বাহাদুর দেওয়া কে? তিনি, হি ইজ বিন sworn as the Prime Minister of Nepal. He is 75 years old and he has been sworn as the Prime Minister of Nepal. এবং তিনি এইবার consequently this is the 5th terms for শের বাহাদুর দেওয়া। তিনি নেপালের 5ম বার হয়েছেন, এখানকার তিনি অ্যাডমিনিস্ট্রেট হয়েছেন বাই দ্য
Office of the President, Nepali President. Who is the Nepal President? Vidya Devi Bhandari. So, Sher Bahadur Deva is the person who has been appointed as a minister of this section by the president of Nepal, Vidya Devi Bhandari. আমরা জানি নেপালে ডেমোক্রেসি শুরু হয়েছে. So now the detailings goes upon the president. প্রথমে যেখানে নেপালের রাজবংশের উপর এটা ছিল, রাইট? থার্ড হচ্ছে সি কিরেন রিজিজু. কিরেন রিজিজু সম্পর্কে যদি বলি, হি ইজ দ্য মিনিস্টার অফ চার্জ অফ ল অ্যান্ড জাস্টিস. কিরেন রিজিজু অরুণাচল প্রদেশ থেকে, হি হ্যাজ অ্যাজিউমড দ্য চার্জ অফ দ্য মিনিস্টার অফ ল অ্যান্ড জাস্টিস, কারণ 2021 জুলাই ক্যাবিনেট রিশাফলস হয়েছে এবং সেই প্রিসাইডিং অর্ডারে হি হ্যাজ বিন রিপ্লেসড রবিশঙ্কর প্রসাদ অ্যাজ এ ল মিনিস্টার. দ্য ফার্স্ট রবিশঙ্কর প্রসাদ ওয়াজ এ ল মিনিস্টার, নাও কিরেন রিজিজু is at his place. None of the above সম্পর্কে তো কিছু বলার না. So what is the right option? So the right option is option A, Amit Shah. He has been taken charge of the মিনিস্ট্রি অফ কোঅপারেশন, সহযোগিতা মন্ত্রণালয়. ঠিক আছে, সহযোগিতার মন্ত্রণালয়, তার হচ্ছে মন্ত্রী পরিষদের প্রধান দায়িত্বে কার কাছে হয়েছে? অমিত শাহ. নেক্সট কোয়েশ্চেনে যাব. ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় হরপ্পার কোন জায়গা নতুন স্থান পেয়েছে? হরপ্পা, হুইচ হরপ্পান সিটি বেস্ট, এটা হচ্ছে something, there is a printing mistake 100%. Which of the Harappan city has get chance on the UNESCO World Heritage List? ঠিক আছে, it will be has Harappa city is inscribed on the UNESCO World Heritage List. কে স্থান পেয়েছে? কালীবঙ্গাল, লোথাল, ধোলাবিরা, আলমগীরপুর. প্রথমত তো আমরা দেখবো এগুলো কোথায় কোথায় অবস্থিত. কালীবঙ্গাল কোথায়? রাজস্থানে অবস্থিত. লোথাল কোথায়? গুজরাটে অবস্থিত. ধোলাবিরা, দ্যাট ইজ অলসো আ প্লেস ফ্রম গুজরাট. আলমগীরপুর, দ্যাট ইজ ইন উত্তরপ্রদেশ. এবং বলা হয় হরপ্পা সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতার যে একদম ইস্টার্ন মোস্ট পার্ট, দ্যাট ইজ আলমগীরপুর. ঠিক আছে, এবার প্রশ্ন বলেছে যে এর মধ্যে কোনটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে জায়গা পেয়েছে. বেসিক্যালি ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টকে আর কি কি পেয়েছে সেটা সম্পর্কে আগে আমরা বলে নিই, তারপরে আমরা কি বলবো, আমরা এই প্রশ্নটার উত্তরে ডাইরেক্টলি আসবো. কারণ আমি বলেছি আমরা অ্যানালাইজ করবো একই সেগমেন্টের আন্ডারে যতগুলো হয়. বেসিক্যালি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ যে লিস্ট কার কার উপর কনফার্ট করা হয়েছে সেগুলো আগে দেখে নি. একটা হচ্ছে চাম্পানির, রানী কি ভাও, এবং আহমেদাবাদ and yes and Ramappa temple, that is in Telangana, and its another name is Rudreshwara টেম্পল. কবেকার? এটা 13th সেঞ্চুরিতে তৈরি হয়েছে. ঠিক আছে, এইগুলো ইউনেস্কো দ্বারা দিস ইজ এ লিস্ট. এবং এখানকার যেটা হচ্ছে যে প্রথমেই রানী কি ভাও আর চাম্পানিরের কথা বলেছি, দিস বোথ আর সিচুয়েটেড ইন গুজরাট. So here already I have told Lothal হচ্ছে গুজরাটে, and another place which has been given that particular যেটা হচ্ছে শিরোপা পেয়েছে সেটা কোথায়? That option is option C, Dholavira is the correct option here. Option C, Dholavira being an Harappan metropolis, Dholavira গুজরাটে, সেটা কিন্তু বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পরিণত হয়েছে. ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা 44তম সেশন হয়েছে, তাতে বাকি যে ইন্ডিয়ার নতুন সেকশন গুলো সেগুলো কি কি বললাম? রামাপ্পা টেম্পল যেটা তেলেঙ্গানাতে, যার নাম হচ্ছে রুদ্রেশ্বরা টেম্পল. সো রামাপ্পা টেম্পল এন্ড রুদ্রেশ্বরা টেম্পল, দে আর দ্য সেম টেম্পল. আর হচ্ছে 13th সেঞ্চুরিতে, এবং এই ধোলাভিরা প্লেস অ্যাজ এ হারাপ্পান সিভিলাইজেশন প্লেস এখানটা তালিকায় স্থান পেয়েছে. রাইট, নেক্সট কোয়েশ্চেনে যাব. নতুন সংরক্ষণ নীতির সাথে অল ইন্ডিয়া কোটা, মানে নতুন যে রিজার্ভেশন পলিসি তার অনুযায়ী
যে স্নাতক ও স্নাতকোত্তর মেডিকেল এবং ডেন্টাল কোর্সে যে ওবিসি দের নতুন পার্সেন্টেজ দেওয়া হচ্ছে সেটা কত? 30, 27, 28, 26। কোয়েশ্চেনকে আমি আরেকবার ইংলিশে রিপিট করছি। With the new reservation policy, what is the new percentage of OBC? Always remember OBC in which section? Medical অল ইন্ডিয়া যে কোটা, মেডিকেলের পোস্ট গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েটের যে কোটা, তাতে সেই কোটা স্কিম, অল ইন্ডিয়া কোটা স্কিমে, AIQ এর স্কিমে ওবিসি কে কত শতাংশ রিজার্ভেশন দেওয়া হয়েছে? ঠিক আছে, অপশন হচ্ছে 30, 27, 28, 26। কোশ্চেন বোঝা গেছে? তো অপশনের আগে আমি বলবো যে ওবিসি কে প্রথমে ওবিসির সঙ্গে সঙ্গে আরেকটা সেকশন EWS, economically weaker section, there has been given that quota also and how much it is, এই একই পর্যায়ে তাদের 10% কোটা দেওয়া হয়েছে। এবং এই যে AIQ স্কিম, অল ইন্ডিয়া কোটা স্কিম, সেই কোটা অনুযায়ী 15% সিট আন্ডার গ্রাজুয়েট লেভেল এবং 50% সিট পোস্ট গ্রাজুয়েট লেভেলে, এবং তার সাথে ডোমিসাইল ফ্রি গভর্নমেন্ট মেডিকেল এবং ডেন্টাল কলেজে যে সমস্ত স্টুডেন্টরা অন্যান্য হচ্ছে স্টেট থেকে আসে তাদের ক্ষেত্রেও এখানে একটা রাখা হয়েছে। এবং সেই ক্ষেত্রে এখানে ওবিসি কোটার জন্য যেটা রাখা হয়েছে, the exact number, that is 27. So option B is the correct option here. Option B is the correct option. So 27% has been announced for the reservation of the OBC. নেক্সট কোয়েশ্চনে যাব। রাজা মির্চি ভীষণ ঝাল লঙ্কাগুলোর মধ্যে একটি, এবং রাজা মির্চির একটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ভূত ঝলকিয়া, বা ইটস বিন কল্ড দ্য কিং চিলি। বলা হয়েছে এটা কোন রাজ্য থেকে এটা লন্ডনে অব্দি হচ্ছে পাওয়া যায়, এবং এটা কোন রাজ্যের ইন্ডিজিনিয়াস, কোন রাজ্যের সঙ্গে এর যুক্ত রয়েছে? অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড নাকি ওয়েস্ট বেঙ্গল? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, আসাম নাকি পশ্চিমবঙ্গ? হোয়াট ইজ দ্য কারেক্ট অপশন? তো বেসিক্যালি এই যে পার্টিকুলার যে লঙ্কার কথা বলেছে, সেই লঙ্কাটা হচ্ছে জিআই ট্যাগ পেয়েছে কবে? 2008 সালে সেই স্টেট জিআই ট্যাগ এই লঙ্কার জন্য পেয়েছে, এবং ইট হ্যাজ বিন কল্ড দ্য হটেস্ট চিলি পেপার ইন দ্য ওয়ার্ল্ড বাই ওয়ার্ল্ড গিনিস রেকর্ড। কবে? ওয়ার্ল্ড গিনিসের মানে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে যে 2007-এর যে লিস্ট ছিল তাতে বিং দ্য হাইয়েস্ট মানে সব থেকে ঝাল লঙ্কা হিসাবে এটি পরিচিত। তো এটা কোন রাজ্য থেকে বিলং করে? দ্য রাইট অপশন ইজ অপশন বি, নাগাল্যান্ড। ঠিক আছে, নর্থ ইস্টের বিভিন্ন জায়গা থেকে এই গাছের চাষ পাওয়া যায়, বাট ইন্ডিজিনিয়াসলি মানে কোন রাজ্যর হাতে এই লঙ্কা আছে সেই হিসেবে দ্য নাগাল্যান্ড ইজ দ্য রাইট অপশন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন বিমান সংস্থা এয়ার ট্রান্সপোর্ট ওয়ার্ল্ডস ATW 2021 এয়ারলাইন্স অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে? প্রশ্নকে বুঝতে হবে। হুইচ এয়ারলাইন ওয়ান দ্য এয়ার ট্রান্সপোর্ট ওয়ার্ল্ড ATW 2021 এয়ারলাইন অফ দ্য ইয়ার? ঠিক আছে, এয়ার ট্রান্সপোর্ট ওয়ার্ল্ড রে 2021-এর এয়ারলাইন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছে? তো বেসিক্যালি এয়ারলাইন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কিন্তু এখানটায় বলা হয়নি, বলা হয়েছে এয়ার ট্রান্সপোর্ট ওয়ার্ল্ড। ঠিক আছে, এটার কথা বলা হয়েছে। সো অপশন দেখবো, কাতার এয়ারওয়েজ, চাইনিজ এয়ারওয়েজ, কোরিয়ান এয়ারওয়ে, নান অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, তো রাইট অপশন এখানটা কি হবে? অপশন সি, কোরিয়ান এয়ারওয়ে ইজ দ্য রাইট অপশন। তো এখানটায় আমি একটা জিনিস বলার, যে কাতার এয়ারওয়ে এটা কিন্তু বেসিক্যালি এয়ারলাইন অফ দ্য ইয়ার 2021 জিতেছে। রিসেন্টলি রেজাল্ট এসছে তার, অক্টোবরে রিলিজ হয়েছে, কিন্তু জুলাইয়ের হিসেব করে আমরা এখানে কি বলেছি, নট অনলি এয়ারলাইন অফ দ্য ইয়ার, উই আর টকিং অ্যাবাউট দ্য ইয়ার ট্রান্সপোর্ট ওয়ার্ল্ড। ঠিক আছে, ইয়ার ট্রান্সপোর্ট ATW অফ 2021 এর এয়ারলাইন অফ দ্য ইয়ার, দ্যাট হ্যাজ বিন ওয়ান বাই দ্য কোরিয়ান এয়ারওয়ে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাব। কোন দিনটি আন্তর্জাতিক বাঘ দিবস হিসাবে পালন করা হয়? which is been called or which is been observed as the international tiger day? আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস হিসাবে কোন দিন পালন করা হয়? 20শে জুন, 20শে জুলাই, 29শে জুলাই নাকি 27শে জুলাই? সো বেসিক্যালি এই সম্পর্কে বলার আগে আমার অবশ্য করে তোমাদের বলে দিতে হয় যে গ্লোবাল অ্যাক্রিডেশন ইন্ডিয়ার 14টি টাইগার রিজার্ভ সেন্টার আছে। হাউ মেনি? 14। ঠিক আছে, 14 টাইগার রিজার্ভ সেন্টার আছে দ্যাট আর বিন গিভেন দ্য অ্যাক্রিডেশন অফ দ্য গ্লোবাল কনজারভেশন অ্যাসিওর্ড টাইগার স্ট্যান্ডার্ডস, যেটাকে বলা হয় CATS।
ঠিক, সিএটিএস রয়েছে এবং সিএটিএস এর অনুযায়ী যে রেকগনিশন পাওয়া যায় সেই অনুযায়ী যে দিনকে ব্যাঘ্র দিবস বা ন্যাশনাল টাইগার ডে হিসেবে অবজার্ভ করা হয়, দ্য ডে ইজ 29th July. Option C, 29th July. অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেনে যাব, কোন আন্তর্জাতিক সংস্থা কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহযোগিতায় এআই ফর অল মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর অল এটার এই ইনিশিয়েটিভ চালু করেছে? কোন আন্তর্জাতিক সংস্থা যে কেন্দ্রীয় মানে যে সেন্ট্রাল যেটা সিবিএসসি বোর্ড বলে, তাই তো, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসি, এই যে বোর্ডের সাথে কোন ইন্টারন্যাশনাল কোম্পানি যুক্ত হয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটা সিস্টেম, একটি স্কিম চালু করেছে, একটি ইনিশিয়েটিভ চালু করেছে? গুগল, মাইক্রোসফট, ইন্টেল না অ্যাপল? সো দ্য রাইট অপশন ইজ হিয়ার, দ্য অপশন সি, ইন্টেল ইজ দ্য রাইট অপশন। ইন্টেল হচ্ছে কোলাবোরেশন করেছে সিবিএসসি বোর্ডের সঙ্গে, এবং তার সাথে কারা করেছে? মিনিস্ট্রি অফ এডুকেশন রয়েছে, তারা অ্যানাউন্স করেছে দিস এআই ফর অল ইনিশিয়েটিভ with the purpose to creating a basic understanding of artificial intelligence for everyone in India. So school level is the best level for educating people. So AI is most mandatory thing for the modern world. তো সেই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং সেটা কিভাবে হচ্ছে, কার মাধ্যমে হচ্ছে? ইন্টেলের মাধ্যমে হচ্ছে, বিভিন্ন সিবিএসসি স্কুলগুলোর মাধ্যমে, সেটা মিনিস্ট্রি অফ এডুকেশন ঘোষণা করেছে। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম ক্রিপ্টোগ্যামিক গার্ডেন কোথায়? ক্রিপ্টোগ্যামিক গার্ডেন, যেখানে ক্রিপ্টোগ্যামিক গার্ডেন্স ইন দ্য সেন্স ইট ইজ আ হাই লেভেল গেমিং গার্ডেন্স, এবং এখানটা যারা বেসিক্যালি মনে হবে যে দিস ক্যান বি দ্য যে বিভিন্ন ভিডিও গেমস জাতীয় জিনিস, সেরকম কিছু নয়। দিস ইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি ক্রিপ্টোগেমিক গার্ডেনের মানে যেগুলো খুব ছোট মানে ছোট ধরনের বিভিন্ন ছোট অনুবীক্ষণিক যে জীবগুলো রয়েছে, যেমন লাইচেন আছে, তাই না, বা ফাঙ্গাস আছে, এই সমস্তর জন্য, এই সমস্তই দেখার জন্য যে গার্ডেন তৈরি হয়েছে সেটা কোথায় তৈরি হয়েছে? ঠিক আছে, যে পার্ক তৈরি হয়েছে কোথায়? ঋষিকেশ, কলকাতা, দেরাদুন নাকি বারাণসী? সো দ্য রাইট অপশন হেয়ার, অপশন সি, দেরাদুন ইজ গোয়িং টু বি দ্য রাইট অপশন। এবং এখানে দেরাদুনে প্রায় 50 স্পেসিসের এই ধরনের লাইচেন, ফাঙ্গাস বা ফার্নস বা ছোট ছোট যে সমস্ত এককোষী জীব বা ব্যাকটেরিয়া, এই জাতীয় জিনিসপত্র যেগুলো আনুবীক্ষণিক এবং বীক্ষণিক, যেগুলো চোখে দেখা যায়, সেই রকম ধরনের জিনিস দিয়ে এখানটায় একটি পার্ক বা গার্ডেন ওপেন করা হয়েছে। অ্যান্ড দ্যাট হ্যাজ বিন স্টার্টেড ফ্রম 12th July, রাইট? এবং এখানটায় যে চাকরাতা টাউন আছে সেখানে এটা লোকেটেড, এবং দিস গার্ডেন ইজ বিন ইনোগ্রেটেড বাই দ্য সোশ্যাল অ্যাক্টিভিস্ট অনুপ নটিয়াল। নেক্সট কোয়েশ্চেনে যাব, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ICCR কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করেছে বা স্থাপন করবে? তো ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনশিপ ICCR উইল সেট আপ আ বঙ্গবন্ধু চেয়ার। বঙ্গবন্ধু চেয়ার থেকে বোঝা যাচ্ছে কোথায় কোন ইউনিভার্সিটি হবে। তো বেসিক্যালি বঙ্গবন্ধু চেয়ার সম্পর্কে আগে জানবো এবং অপশনগুলো তারপর আমরা দেখবো। বঙ্গবন্ধু চেয়ার তৈরি করা হচ্ছে এরকম মানুষের জন্য, একজন এমিনেন্ট পার্সোনালিটি হু ইজ নট ফ্রম ইন্ডিয়া, ঠিক আছে, একজন ফরেন পার্সোনালিটির জন্য এই চেয়ারটা দেওয়া হবে। এবং এই চেয়ারের পেছনের রিজন কি, যে হাউ মাচ দ্য পার্সন ইজ ইনভলভড উইথ দ্য বেঙ্গলি অর দ্য সাবজেক্ট এক্সপার্টিস অন দ্য বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশের সাবজেক্ট এক্সপার্টিসের ওপর এই বঙ্গবন্ধু চেয়ার স্থাপনা হয়েছে এবং তাকেই সিটেড পার্সোনালিটি বলা হবে। এবং স্পেশালি এটা কার ওপর করা হচ্ছে? দ্য পার্সন ফ্রম বাংলাদেশ। আমরা জানি বঙ্গবন্ধুর নাম শেখ মুজিবুর রহমান। হি ইজ দ্য ফর্মার প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, হি ইজ দ্য ফর্মার Prime Minister of the Bangladesh, and even he was a president. তো in that case বাংলাদেশের একজন এমিনেন্ট পার্সোনালিটি যে হচ্ছে বাংলাদেশ সম্পর্কে এক্সপার্টাইজ রাখে, তার জন্য এই চেয়ার রাখা হবে। এবং এটা কোন কলেজে বা কোন ইউনিভার্সিটিতে? যাদবপুর, কলকাতা, দিল্লি না পাটনা? দ্য রাইট অপশন ইজ অপশন সি, দিল্লি।
ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাব। ভারতীয় রেল প্রথম চলমান স্বাদু জলের মানে প্রথম ফ্রেশ ওয়াটার টানেল অ্যাকোরিয়াম করছে কোথায়? আমরা জানি যে টানেলের মধ্যে যে ট্রেন যায় সেই টানেলের ভেতরে ফ্রেশ ওয়াটার অ্যাকোয়ারিয়াম তৈরি করা হচ্ছে কোথায়? তো অপশন হচ্ছে কলকাতা, ভুবনেশ্বর, গোয়া না বেঙ্গালুরু। তো প্রথমবার ইন্ডিয়ান রেলওয়ে এই ইন্ডিয়ার ফার্স্ট মুভেবল ফ্রেশ ওয়াটার টানেল অ্যাকোরিয়াম তৈরি করছে এবং এখানটার দ্বারাই যখন এখান দিয়ে পাস করবে, দ্য ইম্পর্টেন্ট যে জিনিস হচ্ছে এখানকার অ্যাকোয়াটিক কিংডম মানে সমুদ্র বা জলের মধ্যেকার, এবার এখানে যেহেতু মেরিন ওয়াটার বলেনি ফ্রেশ ওয়াটার বলেছে মানে স্বাদু জল মানে রিভার সাইড, সেই জাতীয় যে জিনিসগুলো দেখতে পাওয়া যাবে, দিস ইজ আ ভেরি বিগ থিং। প্রায় 12 ফিট লম্বা মানে চওড়ার মধ্যে এই অ্যাকোয়াটিক কিংডম দেখতে পাওয়া যাবে এবং ইন্ডিয়ান রেলওয়েজ ফার্স্ট কাইন্ড অফ মাইরিয়াড ফ্লোরা অ্যান্ড ফনা এটা একটা জায়গা। কোথায় তৈরি হচ্ছে? সাঙ্গোলি রায়না রেলওয়ে স্টেশন। দিস ইজ দ্য হোল নেম ইজ ক্রান্তিবীরা সাঙ্গোলি রায়না রেলওয়ে স্টেশন। এবং এটা কোথায়? তো বেসিক্যালি দ্য ক্রান্তিবীরা সাঙ্গোলি রায়না রেলওয়ে স্টেশন ইজ বিন সিচুয়েটেড অ্যাট বেঙ্গালুরু। দ্য অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার। সো নেক্সট কোয়েশ্চেনে যাব। মন্ত্রিসভায় জুলাইয়ের রদ বদলে যে স্বাস্থ্য মন্ত্রণালয় তার মন্ত্রী কাকে করা হয়েছে? তো হু ইজ দ্য health minister or in the reshuffled cabinet committee of the July? ঠিক আছে, রাজনাথ সিং, নিতিন গডকরি, মনসুখ মান্দাভিয়া, এস জয়শঙ্কর। তো অপশন গুলো অনুযায়ী আমরা দেখবো কাকে কোন দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনাথ সিং, হি ইজ দ্য মিনিস্টার অফ ডিফেন্স, রাইট? ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে রাজনাথ সিং এর হাতে। অপশন বি নিতিন গডকরি, নিতিন গডকরি হয়েছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। দেন Mansukh Mandavia, he is the person, Mansukh Mandavia, he is the person who has been selected as a Minister of the Health and Family Welfare and Minister of Chemical and Fertilizer. ঠিক আছে, মিনিস্ট্রি অফ ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার এবং তার সাথে মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার, হি হ্যাজ বিন get the position of the minister in this section. And S Jaishankar, Minister of External Affairs, right? এস জয়শঙ্কর ইজ এ মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। আমি জানি তোমাদের এইগুলো একদম ভুল হবে না কোনো এক্সামিনেশনে এই ধরনের অপশন যদি থাকে। সো হি হ্যাজ বিন সিলেক্টেড এজ এ মিনিস্ট্রি অফ দ্য হেলথ। নাও নেক্সট অপশনে যাব। ভারতের কোনটি প্রথম শহর যেখানে 24 আওয়ার্সের ভিত্তিতে মানে ভালো মানের পানীয় জলের কল সরবরাহ করা হচ্ছে? শহরের কোন জায়গাতে ভারতের প্রথম শহর যেটা 24 আওয়ার্স ধরে ভালো মানের কোয়ালিটি টাইপ হচ্ছে জলের কল বা জলের কলের ব্যবস্থা করেছে? পুরী, কলকাতা, দেরাদুন না ব্যাঙ্গালোর? দ্য রাইট অপশন ইজ অপশন এ, পুরী। পুরী ইজ দ্য প্লেস which has been become the India's first city to provide কোয়ালিটি ড্রিঙ্কিং ট্যাপ ওয়াটার। ঠিক আছে, মানে জল কিনে খাওয়ার প্রয়োজন নেই, ডাইরেক্টলি যে জল সুপেয় জল সেই জলের ব্যবস্থা পুরী করছে এবং দ্যাট ইজ বিন enable the people of Puri to collect quality drinking water from the tap. So people don't need to have the RO system for or the filter for the drinking water in Puri. ঠিক আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পিঙ্ক সুরক্ষা প্রকল্প বা পিঙ্ক প্রোটেকশন প্রজেক্ট এটা কোথায় লঞ্চ করা হয়েছে? পিঙ্ক প্রজেকশন প্রজেক্ট কি? এটা হচ্ছে মহিলাদের বা ইটস এ ইনিশিয়েটিভ ফর দ্য প্রোটেকশন অফ দ্য উইমেন ইন পাবলিক, প্রাইভেট অ্যান্ড ডিজিটাল স্পেস। সাইবার স্পেসে বা ডিজিটাল স্পেস বা মিডিয়া স্পেসে আমরা সবাই মিটু মুভমেন্টের কথা জানি। তো ওটার অনেক পরবর্তীকালে বিভিন্ন স্টেটে মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষা সূচক বিভিন্ন কার্যক্রমের মধ্যে এটাও একটা, দ্য পিঙ্ক প্রোটেকশন প্রজেক্ট, which is the state has been launched it? কর্ণাটক, উত্তরপ্রদেশ, কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ? কর্ণাটকা, উত্তরপ্রদেশ, কেরালা নাকি অন্ধ্রপ্রদেশ? দ্য রাইট অপশন ইজ কেরালা, অপশন সি। So Kerala police has started this thing. Kerala police has been launched that this is a new initiative that has been called the pink protection এবং এর পেছনে কাদেরকে রক্ষা করা হবে? Definitely it's up to the women thing who has been given the protection against any kind of abuse, any kind of social dignity or morality degradation এইগুলোর মধ্যে সেই এবং এর পাবলিক, প্রাইভেট এবং ডিজিটাল প্লেসে এটা হবে। So yes, this was the class for today. We are very
very very much thank you, like we are here to give you thank you that you have watched this video, and please don't forget to tell us what you want in Bengali and anything more. So আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করব, এবং if you have any queries regarding any course and subject of Study IQ, you can contact on any of this number. Okay, we are here to help you out. So bye bye, take care, প্রচুর পড়াশোনা করো, তাড়াতাড়ি তোমাদের সাথে আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি. Till then, bye bye, take care.